কাছে এক ভাই একটা প্রশ্ন দিয়েছে আপনাদের অঞ্চলে। যে ভাই প্রশ্ন দিয়েছেন সে ভাই কি এখানে আছেন? হ্যাঁ আছে না? এক ভাই একটা প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তর একটু দিয়ে দিই, তা নাহলে মনে থাকবে না পরে গিয়ে আবার। যে আমাদের সম্মিলিত কবরস্থানে আমাদের সমাজের যুবক ভাইদের উদ্যোগে কোরআন খতম ও কবরবাসীদের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে দোয়া এবং তাবারকের ব্যবস্থা করতে চাই। এই কাজটি করার জন্য আমাদের ধর্মীয় শরিয়াত কি বলে সেটা জানতে চাই, দয়া করে যা বলবেন। পরে লিখেছেন, আমাদের জামে মসজিদের ইমাম সাহেব এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেছেন এটা করা বেদাত, শরিয়াত সম্মত নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো, আমি মুফতি আবু বকর, গোটা বাংলাদেশ ঘোরা মানুষ, I can challenge কোথাকার ইমাম, কোথাকার মুফতি, কোথাকার ডক্টর, কোথাকার কেশায়েখ আমার সামনে এসে বসো, কোথায় পেয়েছো নির্দিষ্ট দিনে মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, তাবারক দোয়া বেদাত? I can challenge, আমার সামনে বসো। যে বলেছে বেদাত সেই বেদাতি, সেই জাহান্নামী, ওর পিছনে নামাজ পড়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আমাদের হুঁশিয়ার হতে হবে, আমাদের জানতে হবে আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ। আমরা এদেশে উড়ে এসে জুড়ে বসি নাই। আপনারা কি ভয় পান নাকি? নতুন করে কেউ কোনো ফতোয়া দিলে আমরা কি তার কথা মানবো? তার কথা মেনে নিব? তার কথা কখনো মানবো না। কারণ আমাদের দাঁড়িয়াপুর দরবার সিলসিলায় ফুরফুরা এটা হক্কানি সিলসিলা। এই সিলসিলার আল্লাহর ওলিরা আমার নবীকে দেখে দেখে ইবাদত করেছে। বন্ধু আমার ভাইয়েরা, ভয় পাবেন না। এ জমিন তো আমাদের, এ জমিন খারেজি ওহাবি লামাজাবি আলে হাদিসদের নয়। এ জমিন সিলসিলায়ে ফুরফুরা, এ জমিন সুন্নিয়াতের জমিন। এ জমিনে মিলাদ, কিয়াম, দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল, ইসালে সব মাহফিল, নির্দিষ্ট দিনে ওয়াজ মাহফিল, তাবারক ছিল, আছে এবং থাকবে। ঠিক কিনা বলো? বন্ধু আমার ভাইরা, আমাদের হুঁশিয়ার হতে হবে। কেউ কিছু বললে আমরা এদিক ওদিকে দৌড় মারবো, হ্যাঁ? কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। অবশ্যই যে ভাই প্রশ্ন করেছে বলে যাই, অবশ্যই নির্দিষ্ট দিন করে ওয়াজ মাহফিল করা, মিলাদ মাহফিল করা, তাবারক দেওয়া জায়েজ, জায়েজ, জায়েজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে নতুন করে কেউ কোনো ফতোয়া দিলে আমরা তা মেনে নিব না, মেনে নিব। কত দলিল লাগবে? দলিল দিয়ে ও সমস্ত আলেম ওলামাকে কবর দেওয়া যাবে, এত দলিল আমাদের আছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এখন মনে রাখবেন, আমরা একটু চুপচাপ থাকি তো সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ, আমরা একটু ভদ্র, তাই না? আমরা একটু নম্র। এই জন্য ওরা মনে করেছে যে আমরা মনে হয় কিছুই জানি না, কিছুই বুঝি না। বাতিল ফেরকা শুনে রাখো, আমি মুফতি আবু বকর বলছি, আই ক্যান চ্যালেঞ্জ করছি। আমি মুফতি আবু বকর বলছি, বাঘ যদি ঘুমিয়ে থাকে, বাঘ 1000 বছর ঘুমালেও বাঘ কি কখনো বিড়াল হয়ে যায়? না। বাঘ কি বিড়াল হয়ে যায়? আমরা বাঘের জাতি। ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি ছিলেন বাঘ, সরসিনা নিসারউদ্দিন ছিলেন বাঘ, মাগুরার হাজী সাহেব ছিলেন বাঘ। এই যে ছুয়া আছেন আল্লাহর ওলি, এই দাঁড়িয়াপুর দরবারে ইনারা ছিলেন বাঘ। বাঘেরা ঘুমিয়ে আছে, বাঘের বাচ্চারা আমরা এখনো জিন্দা আছি। হিম্মত থাকলে আসো, আমাদের সাথে বসো, তারপরে কথা বলো। মানুষকে আর এ বেঈমান করতে দেওয়া হবে না, হবে
নতুন করে কোন মত এবং পথের দিকে যাব আমরা মিলাদ পড়বো না, কিয়াম করবো না, ইয়া নবী সালাম আলাইকা বলবো না? ইয়া নবী সালাম আলাইকা না বললে আমাদের প্রেমের আগুন জ্বলে না, ঠিক কিনা বলে? আল্লাহর ওলি বন্ধুরে, অনেক আল্লাহর ওলি আছেন যিনারা আমার নবীকে দেখে দেখে ইবাদত বন্দেগী করেছে। বন্ধু আমার ভাইরা, আহমদ রিফাই একজন আল্লাহর ওলি ছিলেন। একবার আল্লাহর নবীর দরবারে, অনেক আগের কথা, যে সময় রওজা মুবারক এভাবে করে কাঁথা হয় নাই, প্রাচীর দেওয়া হয় নাই, তার পূর্বে আহমদ রিফাই নামক আল্লাহর ওলি আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি থেকে আপনাকে সালাম দিতাম আর আপনি সালামের জবাব দিতেন। আমি আহমদ রিফাই আমার বাড়ি থেকে আপনার সালামের জবাব শুনতে পেতাম। সুবহানাল্লাহ! এত বড় আল্লাহর ওলি বলছে, আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার প্রেমে পাগল হয়ে আমি আপনার রওজার পাশে এসেছি, আপনি যদি আজকে আপনার রওজা মুবারক থেকে আমার উঠে আমি আহমদ রিফাইর সঙ্গে দেখা না দেন, সাক্ষাৎ না দেন, আমি আহমদ রিফাই আজকে আর বাড়ি ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরে রওজার ভিতরে মাথা ঢুকায়া এখানেই আমি মারা যাব। আল্লাহু আকবার বলেন। হাজিরিন, তাহলে আহমদ রিফাই বলছে, আপনি আমার হে রাসূল, আপনি যদি আমার সঙ্গে সাক্ষাৎ না দেন, আপনার রওজার ভিতরে মাথা ঢুকায়া এখানে আমি মারা যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, আমার নবী কি মরা নবী? না, মরা নবী না। বন্ধু মনে রাখবেন, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, জিহাদ আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সব আছে, কিন্তু মোল্লাজি বিশ্বাস করে আমার নবী মরে পচে গলে মাটিতে মিশে গেছে। ওই মোল্লার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, নামাজ থাকতে পারে, জিহাদ থাকতে পারে, দান থাকতে পারে, সদকা থাকতে পারে, সব থাকতে পারে, ওই মোল্লার ঈমান থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি নবী? জিন্দা নবী। বন্ধু খুলবেন মেশকাত, এর মেশকাত 120 পৃষ্ঠা 14 নম্বর লাইনের মধ্যে লেখা, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আরসাদাল আম্বিয়া ওয়া নবী, লেখা রয়েছে আল্লাহ পাক এই মাটিকে সুমন জারি করেছেন, এই মাটি প্রত্যেক নবীদের রক্ত, মাংস, অস্থি, মজ্জা, চুল পরিমাণ জায়গা খাওয়া রে মাটি আমি আল্লাহ তোর জন্য হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, নবীরা হায়াতুন নবী খুলবেন মেশকাত 121 পৃষ্ঠা
ছয় নম্বর লাইনে নবীর হায়াতুন নবীর প্রমাণ বলবেন ইবনে মাজাহ 73 পৃষ্ঠা 16 নম্বর লাইনে নবীর হায়াতুন নবীর প্রমাণ মুসলিম খুলবেন মুসলিম 220 পৃষ্ঠা 13 নম্বর লাইনে হায়াতুন নবীর প্রমাণ আপনি খুলবেন মুসান্নাফে আবি শায়বার 2525 নম্বর হাদিস রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম ওয়ালাম্মা রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ ওয়ালাম্মা রাআইতু শাররান ফাস্তাগফিরুল্লাহ আমার রাসূল বলেন আমি নবী পৃথিবীতে থাকা আমি নবী রওজায় যাওয়া সব আমার উম্মতের জন্য সমান কারণ আমার কোন উম্মত যদি রাসূল বলেন আমার কোন উম্মত যদি এই দারিয়াপুর দরবারে বসে দারিয়াপুর দরবারের আশপাশের গ্রামে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার কোন উম্মত যদি গুনাহ করে ফেলে আমার রাসূল বলেন আমার ওই উম্মত আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার আগে আমি নবী ওই উম্মতের নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ চাই আল্লাহু আকবার সে নবীর উম্মত হতে পারে খুশি না বেজার খুশি না বেজার বন্ধু সে নবীর শান মান আছে না নাই কম না বেশি কোরআন সুন্নাহর আলোকে আমরা তো শুনবো বন্ধু আপনি এমনি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে একটু বলে দিয়ে যাই যে নন আমি 50টি ধর্মগ্রন্থ নিয়ে আমি মুফতি আবু বকর লেখাপড়া করেছি প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা লেখা আছে তার মধ্যে কয়েকটা একটু বলি জিন্দাবেস্তার মধ্যে লেখা হুজুর এসে গেছে দ্রুত বলছি মনে করবেন না একটু বোঝার চেষ্টা করেন জিন্দাবেস্তা খুলবেন জিন্দাবেস্তার মধ্যে নইড আহমদ গ্রাগোইটিম ফরম রোমিও ইসমিতাম দরদুস ইয়ম জামাম ভ্যানগিরিম অ্যাপারেটিমি ওয়াডাফাই হিউম্যান গেট এভাকান গেট আসিন দেন হাডাইন আমার জিন্দাবেস্তার মধ্যে আমার নবীর প্রশংসা বাইবেল খুলবেন বাইবেলের মধ্যে এ গ্রেট নেশন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু সেখানেও আমার নবীর প্রশংসা তাওরাত খুলবেন আই উইল রেইজ দেম আপ এ প্রফেট ফরম অ্যামং দেয়ার ব্রুথ্রিন সেখানে আমার নবীর প্রশংসা জবুর খুলবেন এ গ্রেট টাইম ওয়াজ মুহাম্মদ সেখানে নবীর প্রশংসা ইনজিল খুলবেন নেভারথলেস ডেইলি ট্রুথ আজ এ প্রফেট সেখানে নবীর প্রশংসা জিন্দাবেস্তা হিন্দু ভাইদের বেদ খুলবেন বেদ 4 প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদের মধ্যে হিন্দু ভাইরা আমার নবীর প্রশংসায় লেখা দিয়েছে যা দেবী সর্ববুদ্ধি শান্তিরূপী আং নমস্ক সৈ নমো নমো অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণাল্লাং আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস্য আতাউল্লাহ বুকমে বাকম আল্লাহ বুকমে নিখাতম এত সমন্বিত মুহাম্মাদি দীক্ষিত শিষ্য শাখা সমন্বিত আজরাম আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা পঙ্গিল্লা পরম পদম অলস্য ইল্লরে মিথ্যা পানরে রাজা পুণ্যস্ত রুদ্ধ অবাই মিলনক আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হতরমিন্দ্রা মহাসুরিন্দ্রা কুলকিনারি মরুস্থ নিবাসী আব্দুল্লাহ কোকমে রাসূলাম শ্রেষ্ঠং পরমং মুহাম্মাদান আল্লাহু আকবার আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার নারায়ে তাকবীর দারিয়াপুর দরবার শরীফ দারিয়াপুর দরবার শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ বন্ধু আমার ভাইরা সে নবীর সাথে মিলাদ পড়া যাবে না কিয়াম করা যাবে না সে নবীর মর্যাদা কি নাই বর্তমান বিজ্ঞান যারা আমি তো বললাম পূর্বের কিতাবের কথা বর্তমান বিজ্ঞানী নিয়ে আমি মুফতি আবু বকর লেখাপড়া করেছি বর্তমান বিজ্ঞানী নন মুসলিম স্কলার সেইড অ্যাবাউট লাইক মাইকেল এইসার্ট লাইক পিকে হিস্ট্রি লাইক জর্বন্নাস লাইক ডেভিড বেঞ্জামিন হারমোনিও লাইক ডক্টর কিসমুর লাইক ডক্টর পলমার লাইক ডক্টর ইউনিগ্রান লাইক ডক্টর মিকিলিস লাইক ডক্টর এডবিন হাবাল লাইক ডক্টর ডনুয়াল লাডুকা আরো অনেকে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলতে গিয়ে বলেছে মুহাম্মদ অ্যাজ এ প্রফেট অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লিডার অ্যাজ এ সোশ্যাল রিফাইনার অ্যাজ এ পলিটিশিয়ান অ্যাজ এ লমেকার অ্যাজ এ লিভার অ্যাজ এ ডিরেক্টর অ্যাজ এ মেসেঞ্জার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ হাজবেন্ডার অ্যাজ এ গুড স্পিকার মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ
একের টেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। আমি মুফতি আবু বকর 50টি কিতাব নিয়ে গবেষণা করেছি। কিতাবগুলোর একটু নাম বলে দিয়ে যায়। আপনি খুলবেন গীতা, রামায়ণ, যোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিরিটক, জন্দাবেস্তা, গসপেল, ইওয়াসনা, যোহন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মনুসংহিতা, ভগবদ্গীতা, ভগবদ্গীতা, ক্যারিয়ার, শ্লেষ, দীঘানিকায়া, ইয়াহাবিস, তালমা, টুরা, দশাতীর, কল্কি পুরাণ, সেকাল ডেটা, প্রত্যেকটার মধ্যে মুহাম্মদ was not only a prophet but also a greatest political leader of the world বলতে লিখতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলে। তাহলে সে নবীর শানে আমরা মিলাদ পড়বো না, কিয়াম করবো না, ইয়া নবী সালামু আলাইকা বলবো না? তাহলে তারা বলে মিলাদের কোনো দলিল নাই। 2 মিনিট মিলাদের একটু কথা বলি। যেহেতু মিলাদ পাগল মানুষ আমরা, ঠিক কিনা বলেন? মিলাদের কথা বলবো। হাজিরিন দ্রুত বলছি, হুজুর এসে গেছেন। মিলাদের দলিল খুঁজে পাই না। আমি বলবো মোল্লা তুমি তো চশমা গিলাস লাগিয়েছো, বেদাতের গিলাস, ঠিক কিনা বলেন? চশমার গিলাস পাল্টাও, সিদ্দিক আকবরের চশমা লাগাও, ওমরে ফারুকের চশমা লাগাও, আবু বকরের চশমা লাগাও, ওয়েস আল করনির চশমা লাগাও, তুমি ফুরফুরার আবু বকরের চশমা লাগাও, সৈয়দ আহমদ বেরলভীর চশমা লাগাও, কারামত আলী জনপুরের চশমা লাগাও, শামসিনার নেসারউদ্দিনের চশমা লাগাও, মাগুরার হাদিসে হুজুরের চশমা লাগাও, দারিয়াপুর পীরে মরহুম দয়ের চশমা লাগাও। তুমি কোরআনে হাদিসে ইজমা কিয়াসে মিলাদ পাইবা, কিয়াম পাইবা, নামাজের পরে মুনাজাত পাইবা, ইয়া নবী ইয়া রাসূল, ইলমে গায়েব, হায়াতুন নবী, নূর নবী, দাড়ি, টুপি, পাগড়ি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, ক্বাবলাল জুমা, বাদাল জুমা, বিশরাকাত, তারাবি সব বাবা। চোখের চশমা পাল্টাও, তুমি লাগিয়েছো বেদাতের গিলাস। দেখতেই বলো বেদাত বেদাত বেদাত, ঠিক কিনা বলে? আমরা কি বেদাত করি? বেদাত করি। একজন মুফাসসির তো বলেছে কয়েকদিন আগে যে কলম থাকে মাথায়। নাউজুবিল্লাহ বলে। ভাই কলম কি মাথায় থাকে? মোল্লা তোমরা খারাপ হয়ে গেছো, তোমরা কোরআন পড়ো না। মনে করেছে আল্লাহর ওলিরা চোখে দেখে নাই। আল্লাহর ওলি এই যে দারিয়াপুর দরবার, এখানে হুজুর কেবলারা বলেছে কলম কোন জায়গা থাকে? বামস্থলে। তাহলে এই মোল্লা বিশাল মুফাসসির সেটা বলে দিয়েছে কলম মাথায়, কলম হাঁটুতে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলিরা কি ভুল বলে? তুমি তো কোরআন পড়ো, হাদিস পড়ো। আল্লাহর ওলিরা দেখে দেখে ফতোয়া দেয়। আল্লাহু আকবার বলেন। বন্ধু বলবেন কুরআনুল কারীম 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরা হজ 46 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। কোরআন বলেছে বলো বলো বাম স্তরের 2 আঙ্গুল নিচে। আল্লাহু আকবার বলে। ওই মুফাসসির কত কিছু দেখে, কোন নায়িকার চেহারা কেমন, সবথেকে ভালো চেহারা কার নায়িকাদের মধ্যে তাও দেখে। কিন্তু কুরআনুল কারীম সূরা হজের 46 নম্বর আয়াত চোখে দেয় না। কারণ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলব মরে পচে গেছে, যার কারণে আল্লাহর ওলিদের সঙ্গে বিপক্ষে কথা বলে। ঠিক কিনা বলে? তাহলে আমরা আল্লাহর ওলিদের বিপক্ষে যাব না? আল্লাহর ওলিদের বিপক্ষে যাব? আমি এই কথা বলে শেষ করছি। হাজিরিন মনে রাখবেন, এই দারিয়াপুর দরবারে আমরা আসতে চাই কি চাই না? দু হাত তুলে দেখান, আসতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। কেন আসবো দারিয়াপুর দরবার? এটা দারিয়াপুর দরবার নয়, এটা আমাদের মনের দরবার, প্রাণের দরবার। ঠিক কিনা বলো? বন্ধু আমার মনে রাখবেন, এ দরবারের সাথে বর্তমান গদ্দিনী শিল্পীর সাহেব আরো পীর সাহেব আছেন। এ দরবারের
পীর সাহেবের সাথে সম্পর্ক রাখা মানে এই দরবারে পীরে মরহুমের সাথে সম্পর্ক, পীরে মরহুমের সম্পর্ক ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হুজুরের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলে? ফুরফুরা মুজাদ্দিদে জামানের সম্পর্ক ফতে আলী আইসির সাথে তার সম্পর্ক, সৈয়দ আহমদ বেরলভীর সাথে তার সম্পর্ক, মাসুম রব্বানির সাথে তার সম্পর্ক, আদমমান নুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দির সাথে তার সম্পর্ক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সাথে তার সম্পর্ক, কুতুবউদ্দিন বখতিয়ার খাকির সাথে তার সম্পর্ক, নিজামউদ্দিন আউলিয়ার সাথে তার সম্পর্ক, ওসমান হারুনের সাথে তার সম্পর্ক, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের সাথে তার সম্পর্ক, শরীফ শাহ জেন্দানের সাথে তার সম্পর্ক, আব্দুর রহমানের সাথে আব্দুর রহমানের সম্পর্ক, আব্দুর রাজ্জাকের সাথে আব্দুর রাজ্জাকের সম্পর্ক, বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে তার সম্পর্ক, ইমাম মুসার সাথে মুসার সম্পর্ক, ইমাম রাদির সাথে রাদির সম্পর্ক, ইমাম জিলানের সাথে জিলানের সম্পর্ক, ইমাম বাকরের সাথে ইমাম বাকরের সম্পর্ক, জাইনুল আবেদিনের সাথে জাইনুল আবেদিনের সম্পর্ক, শহীদে কারবালা ইমাম হুসাইনের সাথে হুসাইনের সম্পর্ক, আলীর সাথে আলীর সম্পর্ক, ওসমান গনির সাথে ওসমান গনির সম্পর্ক, ওমরে ফারুকের সাথে ওমরে ফারুকের সম্পর্ক, আবু বকরের সাথে আবু বকরের সম্পর্ক, রাসূলুল্লাহর সাথে রাসূলুল্লাহর সম্পর্ক, আমার আল্লাহর সাথে। নারায়ে তাকবীর। তাহলে এই সমস্ত শেষ করছি, এই সমস্ত দরবারে আসা মানে আমাদের সম্পর্ক এক এক করে করে আমার নবী পর্যন্ত হয়ে যাবে। এজন্য আপনারা এ দরবারে আসবেন, কোন নতুন কোন মত পথ বাতিলদের খপ্পরে পড়বেন না। মনে রাখবেন এদেশ তো আমাদেরই দেশ, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বাংলার জমিনে আমাদের মাসলা মাসাইল নিয়ে ফতোয়া নিয়ে বাহাস মুবাহাসা করতে রাজি আছি। আপনারা ভয় পাবেন না। মনে রাখবেন বাতিলদেরকে একটি কথা জানান দিয়ে যাই, তোমরা ভেবেছো তোমরা বাঘ দেখেছো, বাঘের থাবা দেখো নাই, তোমরা রং দেখেছো, রঙের ডিব্বা দেখো নাই, সমুদ্র দেখেছো, সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখো নাই, তোমরা সিংহ দেখেছো, সিংহের অহংকার এখনো শোনো নাই, সিলসিলায়ে ফুরফুরা দেখেছো, ফুরফুরার আলেমদের আমাদের অহংকার শোনো নাই। বাংলার জমিনে তোমাদেরকে আর নিপা থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলে?